আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। দেশ এবং প্রবাসের কাছের এবং দূরের যে যেখান থেকে এই মুহূর্তে সিলেট টু লন্ডন চ্যানেলের লাইভ দেখরা এবং পরবর্তীতে দেখবা আপনারা সবরে সিলেট টু লন্ডন পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক মুবারকবাদ এবং অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আমি এই মুহূর্তে আছি সিলেট উপশহর রুইসভিউ সামনে থাকি মোহাম্মদ শাহরিয়ার নাজিম আপনার লগে। আপনারা জানেন বা দেখছেন সবেও দেশ বিদেশ থাকিয়া যে গত 2 দিন ধরিয়া সিলেট যে পানিয়ে দেখা দিছে, যেভাবে বন্যা হয়েছে, আসলে 2004 সালের বন্যারেও হার মানাইছে। সম্মানিত ভিউয়ার্স, আসলে খুবই কষ্ট লাগে। দেখা অনেক মানুষ সিলেট উপশহর আপনারা দেশ বিদেশও যারা আছেন, অনেকের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী অনেক আছেন টাউনও সিলেট উপশহর বাসা বাড়িত আছেন। তারা আর কি পরিমাণ কষ্ট একমাত্র তারা হইতে পারবা ও দেখা অবস্থা। আমরা একমাত্র রিকোয়েস্ট করবো একটাও, যারা আত্মীয় স্বজন আছেন বা যারা স্বেচ্ছাসেবী আছেন, আপনারা যদি এই যারা বন্যা আক্রান্ত ইয়া বাসা বাড়িত আছেন, অনেকের হয়তো খাদ্য খাইরানো, অনেকের হয়তো আসলে পানির অভাব, অনেকের হয়তো ওষুধের অভাব, বাসাতেই বাড়াইতে পাররা না। আর অনেকের হয়তো পুরুষ মানুষ বাসাত নাই, পুরুষ হয়তো প্রবাসত আছেন, মহিলারা বাসাত, অনেক বৃদ্ধ বাসাত আছেন। তারার পাশে আপনারা সব দাঁড়ানোর লাগে আমি আহ্বান করবো, বিনীত অনুরোধ করাম আপনারারে। তো আপনারা দেখতে পারা যে সিলেট উপশহরের যে অবস্থা, পানি আসলে খুব বেশি বাড়ছে। গতকাল থেকে পানি আরও বাড়ছে। এগু একবারে সব সুপরিচিত জায়গা হইল কি সিলেট রুইসভিউ। ওদহকা রুইসভিউর সামনের যে অবস্থা আর ভিতরের অবস্থা তো আরও করুন, আরও অবস্থা খারাপ। তো আপনারা যারা প্রবাস আছেন, আপনারা যদি কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী যদি আপনারা কেউ তখন সিলেট উপশহর তারার লগে যোগাযোগ করুক, দেখুক তারা কোনো সুখে দুঃখে আসেনি। আমি আহ্বান করবো দেশ বিদেশের সবরে, কারণ এগুলো একটা দুর্যোগ। আমরা দুর্যোগও খেয়ে করে দোষাদোষী না করিয়া, এগুলো আল্লাহ প্রদত্ত। বৃষ্টি দেওয়ার মালিক হয়েছেন কি আল্লাহ। বৃষ্টি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, আর কোনো মানুষ এই পৃথিবীর জমিনে এখনো সৃষ্টি হয়েছে না বা ওইটাও নাই। বৃষ্টি দেন একমাত্র আল্লাহ, সব আল্লাহর ইচ্ছা। 2004 যে বন্যা হয়েছে, 4 বন্যারও আমি মনে করি যে অনেকে কইরা যে 2004 বন্যা তিলে হয়েছে না। তো আমরা এই দুর্যোগের একটা সময় আমরা কেউ কেউ দোষাদোষী না করিয়া আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমরা এই সিলেটের মানুষরে, এই সিলেটবাসীরে হেফাজত করেন, রক্ষা করেন। অনেক বৃদ্ধ মানুষ আছে, আমি একটু আগে যাচ্ছি, অনেক মানুষই বা আসলে অনেক কষ্ট করিয়া অনেক বৃদ্ধ আছে, মেডিকেল লইয়া যাইরা। অনেকের ঔষধের অভাব, অনেকের রোগ আছে, প্রতিনিয়ত তারা ডাক্তার দেখানোর লাগে। অনেকের আত্মীয় স্বজন সিলেট আইন, অনেকের বাসার থাকেন, বাসার থাকিয়া ডাক্তার দেখান, তারাও দেখা অনেক হয়তো অনেক কষ্ট। তো আপনারা এই লাইভটা শেয়ার দিয়া অন্য ভাই বোনগুলোরে দেখার সুযোগ করে দিবা। দেখা আমি এই মুহূর্তে আছি সিলেট উপশহর রুইসভিউর সামনে। ওদেরকে একদম চাচা খুব কষ্ট করি আইরা। আমার বাসা নাই ভাই, আমার বাসা ফেঞ্চুগঞ্জ, আমার বাড়িও ফেঞ্চুগঞ্জ। তো আমার অনেক আত্মীয় স্বজন আছেন সিলেট উপশহর তখন। ও দেখা ই বাইয়ে কত কষ্ট করিয়া একজন বাচ্চারে লইয়া। ভাই ভাই একটা মিনিট মাতিয়া যাইবানি ভাই, কোন জায়গায় যেটা? আস্তা পানি বুড়াইল নি? আচ্ছা আচ্ছা, আপনার বনির বাড়ি গুলাফগঞ্জ নি? এই ভাইয়ে বাসা বাড়ি ছাড়িয়া দাইরা গেতাম বনির বাড়ি গুলাফগঞ্জ। ও আপনার বাচ্চা? আর বাকি ফ্যামিলির সদস্য তারা কোন জায়গা? ও দেখো এই ভাইয়ে তান বাসা হইল কি উপশহর। তো তান বাসা ছাড়িয়া এই মুহূর্তে তান যারা আসন বাসাত সবরে লইয়া মাল সামানা লইয়া তান গুলাফগঞ্জ যাই রাখে। ও দৌকা পানি আর ও দৌকা তান বাচ্চারে শান্ত লইয়া তান যাইরা। তো এই একটা এই যে একটা অবস্থা, এই অবস্থার উপরে যদি আমরা দোষাদোষী করি যে হমুকর কারণে ওলা হয়েছে, পানি হয়েছে, আমরা মূল জিনিসটা থইয়া আসলে আমরা বিভিন্ন দিক দিয়ে আলোচনা করি। আমি হইতে কইমু একটাও যে সুরমা নদী যদি বালাটিকে খনন করা হয়, সুরমা নদী বালাটিকে যদি খুদা হয়, তাহলে এই পানি খুব দ্রুত যাইব গিয়া। যেটা আসলে
বিজ্ঞ ইনে আমার থেকে অনেক বিজ্ঞ মানুষ সকলই দেশে বসবাস করা। আমি মনে করি যে আমরা সুরমা নদী যদি বালাটিকে খনন করা হয়, বালাটিকে কুদা হয়, কুদলে দেখবা যে পানি আর কোনো সমস্যা হইতো না। আর সিলেটর শহরে যে তো ড্রেন আছে, ড্রেনগুলা যদি বালাটিকে কুদিয়া দেওয়া হয় তাহলে হয়তো পানি আমরা আগামীতে আর ইলা বিপদও পড়তাম না। তো ও দেখতে পারা ইনো অনেক আসলে কিতা কইতাম খুব কষ্ট লাগে। আপনারা কইবা হয়তো আমরা লাইভ করি, আমরা সহযোগিতা করি না কারণে মানুষের বিপদও দাঁড়াই না, আমরাও দাঁড়াই ভাই। আমিও আইছি, আমার অনেক আত্মীয় স্বজন আসেন, তারাও বিপদও আমি তারার পাশে দাঁড়ানির লেগে আইছি। নাজিম ভাই সামনে দেখো ভাই, আমি সামনে যাইতাম, আমি সামনে গেলে তো কিলা যাইতাম হুকাসান গাড়ি তো দেখতে পারা পানির অবস্থা, পানি আর পানি। আমি আমার বাড়ি ফেঞ্চুগঞ্জ, আমি আছি আপনার লগে সিলেট টু লন্ডন চ্যানেল তাকিয়া, সিলেট উপশহর রুজভিউর সামনে তাকিয়া। আমি আসলে যাইতে হইলে, সামনে যাইতে হইলে আমি গাড়ি লাগবো, আর গাড়ি আসলে এটা উঠাও আমার কাছে লাগে। আমি অনেক সময় তাই দেখলাম আমার কাছে লাগে যে আসলে গাড়িতে উঠাও এখন কয়টা রিক্স, কারণ রাস্তা কোনবায় গাড়ি ড্রাইভারও হইতে পারতো না, কারণ ইয়া ফালাইয়া আরো মারবো। আমি একটা অনুরোধ করবো আপনারারে যে আমরা সবর লাগে খাস করে দোয়া করি, আর আগামীতে আমরা কেউরে দোষাদোষী না করি। আগামীতে যেন আসলে আমরা যারা দায়িত্বরত আছেন সুন্দরভাবে যেন সুরমা নদী বা পানি নিষ্কাশনের লাগে কিতা ব্যবস্থা করা যায়, ও ব্যবস্থাটা যেন করেন। আমরা যেন সিলেটবাসী বা সিলেটর মানুষিলার বিপদও না পড়েন, আসলে একটা ব্যবস্থা করার দরকার আছে ভাই। পুরা টাউনও না, টাউনের বিভিন্ন জায়গাত আছে, তালতলা দরিয়া বিভিন্ন জায়গাত মেন্দিবাগ ও দৌকা রিক্সা মা বই নকল কিলা কষ্ট করি আইরা ওদেরকে সারা রিক্সা বুড়াই একটু সাইড দিবেন পারে। ও দৌকা পানির অবস্থা দেখো সিলেট উপশহর। ওদৌকা আমরা লেবার সদস্য বৃন্দ ভাই, তোরা বেশি করিয়া কইয়া আমরা লাভ থাকি তাদের কাছে, মানে ভাই এনে কমেন্ট করা আসলে তা ঠিক নাই রে ভাই। আমরা ওটা করি মরলাম জেলাসি করিয়া, হিংসা করিয়া, অহংকার করিয়া আর গুতাগুতি করি আমরা নষ্ট হইলাম, আমরা সমাজ সমস্যা করে অবস্থা। ভাই সিলেট উপশহর রুজভিউর সামনে আমি আছি, সিলেট উপশহর রুজভিউর সামনে। ওদেরকে একজন মুরব্বী, আসলে আমার বাপর বয়সী মুরব্বী। এই মুরব্বী দেখো তাই তাই কত কষ্ট করিয়া আটুর উপরে কাপড় তুলিয়া যাইরা। ভাই ও মুরব্বীরে ধরি আটু নৌকা ও দোকা, আসলে মুরব্বী মানুষ। সবে একটু শেয়ার করিয়া অন্য ভাই বোনদের দেখার সুযোগ করে দিবার। বিশেষ করে আমি অনুরোধ করলাম বারবারও, আমরা সিলেট হইলে গিয়ে আসলে একটা প্রবাসী এলাকা। আমরা সিলেটের সব মানুষও বিভিন্ন পরিবারের, প্রায় বেশিরভাগ পরিবারের মানুষ সিলেটের প্রবাসে বসবাস করা। অনেক আত্মীয় স্বজন আসুন সিলেট টাউনও রাখিয়া, যদি তারা কোনো বিপদ তারা হেল্প করুক। অনেকের হয়তো আসলে এখন এই মুহূর্তে বাসার থেকে বার হইতে পারে না, খাবারও নিতে পারে না, বাজারও করতে পারে না, বা বিশুদ্ধ পানি যে
তারা আসলে পানও হয়তো করতে পারে না। অনেকের বাসা বাড়ি তো আমি একটু নেটওয়ার্কে খুব সমস্যা করে, টাউনও অনেক জায়গাত কারেন্ট নাই, বিদ্যুৎ নাই, ইনেও মনে বিদ্যুৎ নাই, ইনেও নাই। আমি যে জায়গাতে আছি ওই জায়গা তো বিদ্যুৎ নাই। তো বিদ্যুৎ না থাকলে আসলে সিলেট টু লন্ডন ভাই, বিদ্যুৎ না থাকলে নেটওয়ার্কও একটু প্রবলেম করে। তো এই পানিটা আসলে পানিটাও গুলা পানি আসলে বিভিন্ন ড্রেইনর বা পানি বা বিভিন্ন জায়গার থেকে ইয়া ঢুকে, আর পানিটা আসলে খুবই খারাপ দেখার গিয়া, এটা পানিয়ে বেমারও হইতে পারে। তো এই পানির লগে বিভিন্ন জায়গাত সাপ বিচ্ছু বিষাক্ত পানি ইয়া ঢুকবো বাসায়, তো ও দৌকা ভাই কত কষ্ট হয়। ভাই উন্নয়নও আমি একটু আগে কইছি, আমরা খেয়ে খেয়ে দুষাদুষি না করিয়া আমরা সবের পাশে দাঁড়াইতাম। এগু খেয়ের কিচ্ছু করার নাই, সরকারেরও কিচ্ছু করার নাই, আর সরকার দলে যারা আছেন তারারও কিচ্ছু করার নাই। সিলেট সিটি মেয়র যে আছেন তারও কিচ্ছু আমি মনে করি করার নাই, কারণ 2 দিনের ভিতরে পানি মেঘ যেভাবে দিছে, বৃষ্টি যেভাবে হয়েছে, 2 দিনের ভিতরে বন্ধ হয়ে গেছে। তো আমরা একটু আমাদের সাহায্য করা, আমরা খেয়ে করে দুষিয়া না দুষিয়া আমরা এই বিপদের সময় পারলে মানুষের পাশে দাঁড়াইতাম, নাহলে দোয়া করতাম আল্লাহ বিপদ থেকে আমরা রক্ষা করতো। আর উন্নয়ন সিলেট সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে। সিলেট আজ থেকে বছর আগ থেকে আরও উন্নয়ন হয়েছে, উন্নত হয়েছে, আরও সুন্দর হয়েছে, এবং আলহামদুলিল্লাহ আরও সুন্দর হয়েছে। কারণ আমি যে জায়গাতে আছি সিলেট, আমি খবর লইছি বিভিন্ন অনেক জায়গায় কারেন্ট নাই, বিদ্যুৎ নাই। অনেকে বাসা বাড়ি ছাড়িয়া যাইরা গিয়া তারা কেউ আত্মীয় স্বজনের বাসার যাইরা বা বাড়ির যাইরা, কেউ তারা নিজের বাড়ির যাইরা। ভাই পানি কোথার থেকে আইছে? পানি আইছে ভাই আসলে আমরা তো পাশে হইল গিয়া ইন্ডিয়া, আমরা কেউরে আমি একটু আগে কইছি আমরা কেউ বুঝতাম না। আর বৃষ্টি হয়েছে খুব বেশি, বাংলাদেশও 3, 4 দিন 5 দিন খুব বেশি বৃষ্টি হয়েছে। ভাই কিতা কই, আমরা সিলেট টু লন্ডন থেকে লাগবো ভাই, কিছু কইবা নি? ও দৌকা অনেক গাড়ি ঘোড়া আসে বন্ধ হয়ে যায়, ও দৌকা কি কষ্ট হয়। ভাই সিলেট কোন জায়গাত কইরা? আমি সিলেট উপশহর রুজবিউর সামনে থেকে আপনারা লাইভটা দেখাইলাম। সিলেট উপশহর রুজবিউর সামনে থাকিয়া ও হোক আমরা মা বই নকল কি কষ্ট করি এইরা। ভাই আমি রুজবিউর সামনে আছি, রুজবিউর সামনে থেকে আমি লাইভটা করলাম। রুহুল আমিন ভাই আসসালামু আলাইকুম। আমরা রাইটমিন ভাই সিলেট টু লন্ডন। ওয়ালাইকুম আসসালাম ভাই। এটা করা এটা কোন জায়গা সিলেট ভাই? এটা হইল গিয়া সিলেট উপশহর রুজবিউর সামনে। তো আমার আসলে সাহসে দেন না, ওদের অনেকে লাকিস টাকিস তো ইয়া দেয় রেখে ওদের পরিষ্কার লাকিস সকল ওদের অনেকে বাসা বাড়ি ছাড়িয়া আসলে যাইতে বাধ্য হইরা, কারণ বাসাত পানি ঢুকছে, কিচ্ছু করার নাই। অনেকের খাট পালং বিছনা পাতর সবটা ভিজিয়ে যায়। ব্যাংক তো আল্লাহ আসলে আমরা ঈদের অনেক বিপদ থেকে আমরা সিলেটবাসীরে বাংলাদেশের সব মানুষের হেফাজত করতে রক্ষা করতে আমরাও দোয়া করি। দেশ বিদেশ থেকে যারা আসেন আপনারা ও দোয়াটা করবা মহান রাব্বে কারিম যেন আমরা এই সিলেটের সব মানুষের, সিলেট তথা বাংলাদেশের সব মানুষের আল্লাহ এই বিপদ থাকিয়া রক্ষা করে। অতি দ্রুত যেন আসলে পানি
মেঘ বৃষ্টিতে আমি পানি যায় গিয়া আমরাও দোয়া করতাম আমরা কেউ কেউ না দুষিয়াও দোকা সাইকেল কিলা যায় নেটওয়ার্কে খুব প্রবলেম করে জয় ভাই খাইল থেকে পানি বাড়ছে খাইল থেকে গত খাইল থেকে পানি বাড়ছে আমার পিছিয়ে দোকা খুব বেশি পানি গত খাইল থেকে অনেক পানি বাড়ছে অনেক মানুষ বাসা বাড়ি ছাড়িয়া দেই রাখে জয় ওটাও দোয়া করতাম আমরা সবে যে কোনো যে ধর্মর আছি আমরা সবে দোয়া করতাম মহান আল্লাহর কাছে যে আল্লাহ যেন আমরা এই সিলেট তথা বাংলাদেশের সব মানুষের যেন যেন বন্য হয়েছে পানিয়ে দেখা দিচ্ছে আল্লাহ আমরা হেফাজত করতাম অনেক মানুষের গড় বাড়ি ভাঙ্গিয়া যার অনেক মানুষের পশু পাখি অনেক কষ্ট যারা অনেক কষ্ট করিয়া তারার গড়টা গুছাইছেন গড়টা সাজাইছেন তারার যখন ফানিয়া মারের ফানিয়া লইয়া যার তারা বুঝে তারার কতটুকু কষ্ট আমরা তো বিভিন্ন জনে বিভিন্নতা মন্তব্য করতাম পারবো যে জুড়াইছে গড় বাড়ি হাট পালং বিছনা বাত্তর গাছপালা যে লাগাইছে সে কইতে পারবো তার কতটুকু কষ্ট তো আমরা আসলে বিভিন্ন মন্তব্য না করিয়া তার লাগে দোয়া করি মহান রাব্বে কারিম যেন তারা হেফাজত রক্ষা করেন অনেকর গড় বাড়ি ভাঙ্গিয়া যার আমরা তারা লাগেও দোয়া করি আল্লাহ তারা রক্ষা করতো তারা ধৈর্য ধারণ দোয়ার আল্লাহ তৌফিক দিত বা এটা হইল কি সিলেট উপশহর রুজগুর সামনে থাকি আমি লাইভটা আপনারা দেখাইলাম আমি চাইলে সামনে যাইতাম পারি কিন্তু ও দোকা অনেকে কিলা আর ব্যাগ ট্যাগ লইয়া যাইরা গিয়া আমার মনে হয় এরারে মাতাইলে হইলে অনেক দেখতে পারা অনেকে বাসা বাড়ি ছাড়িয়া আসলে হয়তো তার বাড়ির যাইরা দেশ মূল বাড়ির যাইরা আর না হইলে কোনো আত্মীয় স্বজনের বাড়ির যাইরা একটু আগে আমি বাইরে মাতাইছি আপনারা দেখছেন যে বাইরের খান্দ একটা ছোট্ট শিশু আসতো তান ছেলে তো তান বাসা উপশহর তান বনির বাড়ি গোলাপগঞ্জ যাইরা গিয়া বিভিন্ন গাড়ি দিয়া তাই মালপত্র আনিয়া তান মাল সেভ করিয়া লইয়া যাইরা দেখতে পারা আমি ওগুলা রিক্সা যাইতাম পারলাম মনে কিন্তু আমার ডর করে যে তারা যাইরা ওদৌকা রিক্সার অবস্থা ভাই দ্বিতীয় লন্ডন এখন পানির নিচে কইরা আসলে দ্বিতীয় লন্ডন পানির নিচে এটা কেউ কিচ্ছু করার নাই পানি বৃষ্টি নাজিল করার মালিক একমাত্র আল্লাহ বৃষ্টি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ আর হেফাজতের মালিকও আল্লাহ তো সে কোন জায়গা থেকে আপনারা দেখরা একটু কইবা করার চেষ্টা করবো ইনশাল্লাহ ও দোকা মোটর সাইকেলটা বাইরে লইয়া দেয় কত কষ্ট todo ভাই আমরা ফেঞ্চুগঞ্জ আলহামদুলিল্লাহ এখনো পালা আছে ফেঞ্চুগঞ্জ এখনো কুশিয়ারা নদীতে এখনো কুশিয়ারা নদী এখনো আমরা রিবায় কোনো ক্ষতি করছে না বা কোনো জায়গাতে কোনো ক্ষতির কোনো খবর পাইছি না আলহামদুলিল্লাহ এখন আমরা পালা আছি ভাই আমেরিকা থেকে বলছি কিছু অনুদান পাঠাইতাম চাই ভাই অনুদান পাঠাইতে চাই দেখা ইনো যারা স্বেচ্ছাসেবী আছে বা সমাজসেবক যারা আছে বা আপনার যদি কোনো আত্মীয় স্বজন থাকেন তার মাধ্যমে আপনি অনুদান পাঠাইতে পারবা আসলে অনেক যারা দিন আনন্দ দিন খায় যারা নিত আনন্দ নিত খায় যারা অনেক আছে নিলা যে তারা কাম করলে গড় খানি লইয়া যাইতা এগুলা অনেক মানুষই সেই যে বিপদও আছে তারা যদি আপনি এই মুহূর্তে পাশে দাঁড়ান যে কোনো ভাই বোন যদি পাশে দাঁড়ায় মহান আল্লাহ আপনারা দুনিয়াতেও দিবা আখেরাতেও দিবা
কেউর দুঃখের সময় আপনি যদি পাশে দাঁড়ায়, মহান রাব্বে কারিম আপনার দুঃখের সময়, হাজার দুঃখের সময় আপনার পাশে আল্লাহ থাকবেন। পারা আমি এই মুহূর্তে আছি শাহরিয়া নাজিম সিলেট টু লন্ডন থেকে, সিলেট উপশহর রুজপুর সামনে থেকে তারার লগে আমি কুলাউলা থেকে যাচ্ছি। আসলে দেখতে খুব কষ্ট লাগে, যে ভাই কষ্ট ছাড়া আসলে আমরা তো কষ্ট প্রকাশ করতে হইব, এবং আমরা যদি অন্য মানুষের কষ্ট দেখি আমরা নিজে কষ্ট না পাই, তাইলে তো আমরা মনে করতে হইব যে আমরা অন্তর মরে গেছে, অন্তর মরা। আমরা অন্য মানুষের কষ্ট দেওয়ালে নিজে কষ্ট পাইতে হইব, এবং অন্য মানুষে যদি কষ্ট পাই তাহলে আসলে আমরা যদি সামর্থ্য থাকে বা আমরা কোনো ক্ষমতা থাকে, তাইলে আমরা তার পাশে দাঁড়াইতাম, আমরা তার লগে একাত্মতা পোষণ করি, আমরা কষ্টর ভাগিদার হইতাম। কবির একটা লাইন আছে না, সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার বিলিয়ে দেব অনাহারির মুখে। তো এই মুহূর্তে এই লাইনও আসলে আমি পাওয়ার আসলো যে ওটাও যে আমরা ফলো করিও কবিতার দুইটা লাইন, তাহলে আমরা মানুষের লইয়া টল করতাম না, আসতাম না। এই বিপদের সময় আমরা এক অন্যের পাশে দাঁড়াই। ভাই সিলেট উপশহর আমি বারবারও কইরাম, সিলেট উপশহর রোজপুর সামনে থেকে আমি আছি। ওদের ভাই স্টার্ট বন্ধ হয়ে গেছে, লাইরা আরও অনেক গাড়ির স্টার্ট বন্ধ, আসলে পানির মাঝে বন্ধ আরও কথা। ও যারা আমরা খুব পরিচিত বুঝি, নাজমুল হুদা খান সাহেব। পানি আসলে পানি খুব খালি বাড়তেও আছে, ক্রমান্বয়ে খালি বাড়ের। আমি সামনে গেলে আসলে দেখাইতাম পারলাম মনে, কিন্তু ভয় লাগে, মানুষ তো যাইরা, মা বই নকল ভাই বই নকল যাইরা। ভাই বর্তমানে আছি আমি সিলেট উপশহর রুজপুর সামনে, ওরা গাড়ি কিলে যায়। ভাই এক ভাইয়া কইরা কতদিন থাকি এরকম, ভাই আজকে 2 থেকে 3 দিন হয়ে গেছে এই অবস্থা। আর গতকাল থেকে আজকে আরও পানি বাড়ছে। আমরা এই মুহূর্তে দেখেন আমরা 600-700 মানুষ আমরা লগে আছেন আলহামদুলিল্লাহ। আপনারা সবে শেয়ার দিয়ে অন্য ভাই বোনগুলোরে দেখার সুযোগ করে দিবা। আমি বারবারও আপনার কাছে রিকোয়েস্ট করলাম, অনুরোধ করলাম যে আসলে আমরা এখন ওর লাগে খাস করে পরিচিত মানুষ, অনেক আত্মীয় স্বজন, অনেক মায়ার মানুষ সকল সিলেট উপশহর আসেন আসলে পানিবন্দি। ইনশাল্লাহ আমি একটু পরে যাইমো, দরকার বিজিও যাইতে হইব। তো আমি ভাই পানি বাড়ছে, কমছে না এখনো, পানি বাড়ছে। আমি এখনো আপনার পানি আমারও ফ্রেন্ড ভিজি গেছে। তো সিলেট উপশহর রুজপুর সামনের অবস্থা।
আমরা সবে হেফাজত রক্ষা করতেও দোয়া করি। ভাই সিলেট উপশহর রুজগুর সামনে থেকে আমি লাইভটা দেখাইলাম সিলেট টু লন্ডন চ্যানেল থেকে। আর আপনারা আসেন লগে আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনারা সবরে ভাই বোন যারা দেশ বিদেশ থেকে যারা আপনারা সবরে আন্তরিক মুবারকবাদ এবং ধন্যবাদ অভিনন্দন জানাইলাম আমার পক্ষ থেকে এবং সিলেট টু লন্ডন চ্যানেলের পক্ষ থেকে। ও দেখো এক ভাই মোটরসাইকেলে এগুলো আইরা যা সারা মোটরসাইকেল বানিয়ে যা ও তো খালি দিয়ে উঠে গাড়ি আবার দাম দেয় যখন গাড়ি যায় খালি দিয়ে ওঠে। আমি বারবার আপনারা অনুরোধ করবো যে আসলে আমরা বিন্দু পরিমাণ যদি এই মুহূর্তে এই সময় বা এই যে অবস্থা এই অবস্থার উপরে যদি দোষাদোষি করি গালাগালি করি, আসলে আমরারও নিজের পরিচয়টা বহন করবো যে আমরা কী ধরনের মানুষ। তো আমরা গালাগালি না করিয়া এই বৃষ্টি থামানির মতো এই পৃথিবীর জমিনও কেউ নাই, থামাইতে পারতাম না কেউ। একমাত্র মহান রাব্বে কারিম যে আমরা সৃষ্টি করছেন, যে এই পৃথিবী তামাম জাহান সৃষ্টি করছেন, তাই একমাত্র বৃষ্টি দিরা এবং তাই একমাত্র বৃষ্টি থামাইতে পারবা মহান আল্লাহ। তো আমরা আসলে একটা হঠাৎ বিপদ আইছে, দুর্যোগ। এই দুর্যোগের সময় কেউ করে না দোষিয়া আমরা সবে যদি সবার পাশে দাঁড়াই অর্থ হইব আমরা মনুষ্যত্ব। মাছ ধরা যাইবনি ভাই, ওই ভাই মাছ ধরা যার অনেকর তো আসলে ফিশারি ফুরকি, আমরা সিলেটি ভাষায় একটা কই পুষ্কুন্ডি ডাবুড়িয়া, অনেকর মাছ ফুরকির থেকে বা আপনার ফিশারির থেকে বারোইয়া ইফানির লোকে। ভাই একটু সামনে যাই ভাইনি, হ্যাঁ ও সামনে যাই, ও পয়েন্ট থেকে আবার এই মনে ও পয়েন্ট থেকে 60 টাকা আপ ডাউন। ও গাই ভাই আমরা 60 টাকা চাইরা রোজপুর সামনে থেকে উপসর ই ব্লক আপনার পয়েন্ট আছে মাত্র 3 থেকে 4 মিনিটের রাস্তা, 60 টাকা কইরা। চলো কা 50 টাকা পাইবা আর আস্তে আস্তে যাইবা। দেখি আমি একটু ভাইয়ের ধরে ভাই বোন দেখাই। আমি স্টার্ট একটা মূর্তি দেখি কতটুকু আপনারা দেখাইতাম পারি। শিবগঞ্জ পর্যন্ত আইতে পানি আল্লাহ আল্লাহ তুমি হেফাজত করো, রক্ষা করো। ওদেরকে ভাই আমরা কইরা যে কমেন্টস করছেন যে শিবগঞ্জ পর্যন্ত মানিয়েছে ভাই, ওলা তুমি জামাত থাকবে সারা রাস্তা ডুবাই। আমি উপশহর রোজপুর সামনে থেকে ই ব্লকে দিয়ে একটু যাইলাম, মেন যে রাস্তা ও রাস্তার কি অবস্থা। দেখাইলে আস্তে আস্তেও যাওয়ার সমস্যা নেই, আমরা কোনো উড়া দাঁড়ায় না। আল্লাহ রিজিয়াকে যা দিয়েছেন তার রুজিও করবে, ঠিক আছে না? আগর থেকে বেশ আসলে সরি আমি নেটওয়ার্কে অনেক সমস্যা করছে। সিলেট শহরও গতকাল সকাল থেকে অনেক জায়গা বিদ্যুৎ নাই, বিদ্যুৎ না থাকলে তো আসলে নেটওয়ার্কে সমস্যা করে। আর আমি এত সময় যেন আসতাম সিলেট উপশহর রুজবির সামনে
কিন্তু হয়তো আসলে একটু নেটওয়ার্ক ভালো আছে। যে বিপদের সময় আল্লাহ কইছেন আমরা ধৈর্য ধারণ করতাম। আমরা যদি যে ধৈর্য ধরতাম পারমইও আসলে আমরা শ্রেষ্ঠ বন্ধা এবং বান্দি। আমরা বিপদের সময় ধৈর্য ধারণ করতাম। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন কোরআন শরীফের আয়াত। আমরা কইছেন যে আমরা সবর করার লাগি, ধৈর্য ধারণ ধরার লাগি। ভাই ভাই ফানিম কেন একটু ও সাইডে ভাই মুখরা রাখো, আমি তোমার রিস্কাত বইয়াও একটু দেখাইলে একটু সামনে যাইবে। ও রাখে দে, ও রাখে দে। আমি বাইরে মাথাইমু একটু ভাই একটু সামনে আছেন। আসলে ও আগর থেকে এখন কি তার রুজি ভালো নি ভাই? ওই যে আমারে কইলা যে এখন এই বিপদের সময় থাকি 3 মিনিটের রাস্তা কইলা উবাও টাইম কইলা রেওয়া ভাই রেওয়া কইলা যে আমারে 60 টাকা ভাড়া কোসান, এখন আমি কিবা এখন দিলেইলাম সবে কি তালা দিতে পারবো না? সবাই দেয় কম বেশ করে সবাই দেয়, না দেয় তো পারেন না। আমার যাইতে হবে বাসা 100 টাকা দেয়। আচ্ছা আমরা যে গাড়ি ডুবাইয়া টানিয়া আনি গাড়ি করতে হয়, মানুষ করতে হয়। তোমাদের কষ্ট আর একটা আমরা স্বীকার করার মানি তোমাদের কষ্ট। এখন যদি কেউ গেছে থাকে না আমরা মেনে নিয়া দিবাই নি আলহামদুলিল্লাহ। ওলা মন বড় রাখ ভাই, আল্লাহ তোমার বড় করবে। গুড গুড, ধন্যবাদ ধন্যবাদ ভাই। আল্লাহ আল্লাহ আপনারা আয়াত হোক, নেক আয়াত হোক। কেউ যদি বিপদে থাকেন তাদের সাহায্য করবা, ঠিক আছে? তো আপনার বাসা কোন জায়গা? শিবগঞ্জ। শিবগঞ্জ পানি উঠছে নিতে? পানি আছে নি আপনার বাসাত? পানি নেই বাসার লগে পানি, আমার বাসার পানি না, বাসার লগে পানি। তো কেউ কিছু দিরা উড়া নিতে খাইরা উড়া কিনা? হ্যাঁ দোয়াত নাই নেই মাথাত আছেন, দোয়াত নাই? ওই ভাই কইরা তাই এখন আসলে কিচ্ছু পাইছেন না। আর আমরা না মাতিয়া না মন্তব্য করিয়া পারলে সবর অবস্থান থাকি সব দাঁড়াওকা, কারণ একজনের পক্ষে তো সম্ভব নয়। সব যদি বিভিন্ন জায়গার থেকে সবাই দাঁড়ায়, 10 জনে 10 টাকা করে দিলে 100 টাকা হইল, ঠিক না? ভাই হয় 10 মিলি করি কাজ হারি জিতি না হিলা। কালকে দেখে জামতলা 500 পুরাই স্কুলে হচ্ছে, আমি নিজে নিয়ে দিয়েছি কাটাবাড়ি। কত মানুষ মানে টাউন ছাড়িয়া দেয় ভাই? অনেক মানুষ তো কইতে আবার ভাই তো সব সময় টাউন আছে, অনেক মানুষ আর কি বাইরে ভাই পানি নাই, মানে বাসা বাড়ি ছাড়িয়া দেয় নাকি? বাসা বাড়ি ছাড়িয়া দেয় আমার মাস শেষ হলে পানি কম ও ও ও দো কালা কেস পিস তো যাও ও যে এরা দাঁড় কিনা ওদের সামনে দিস ও দৌকা পানি খাওয়ার পানিটা পর্যন্ত নাই, খাওয়ার পানিও নাই। বোনতাবার রাই বাইয়ে কইরা আসলে খাওয়ার পানিটা পর্যন্ত নাই, খুব কষ্ট লাগে। তো আমরা ইলা ও যে বিভিন্ন মানুষে আমরা দোষাদোষি করি, বা আমরা ওদের যে সরকার দলের মানুষের দোষী বা যারা দায়িত্বরত আছেন তারা আমরা যে দোষারোপ করি। আমরা বিবেকটাকে যদি আমরা বিবেকে জাগ্রত না করি তাইলে তো আমরা ইলা দোষী। আসলে একজন মেয়রের পক্ষে বা একজন প্রশাসনের লোক যারা দায়িত্বরত আছেন তার পক্ষে কি একজন মানুষ সারা সিটিরে কন্ট্রোল করা সম্ভব নেই বিপদের সময়। আমরা সবার পাশে দাঁড়াই। দেখো কাই বাইরে দিয়ে কইরা যে বিশুদ্ধ পানির অভাব, পানিটা পর্যন্ত তারা পাইরা না। ভাই পানির কিতা সমস্যা হোক আছে? নাই সাপ্লাই নাই, কারেন্ট নাই, পানি চাওয়া নাই, কি নিয়ে আসছে আমি 2 বলছি নিয়ে আরেকখান বলছি থেকে না ওই থেকে নিয়ে দিয়ে একজন দেখো ভাই আমরা পানি নাই, পানি আচ্ছা এই ভাইয়ে একটাও কইতা চাইরা যে এই যে বর্তমান যে পরিস্থিতির উপরে আসলে বিদ্যুৎ নাই পড়লেও যে লাইনের যে পানি আছে, সাপ্লাইয়ের যে পানি আছে, পানিও বন্ধ বা এগুলো খাইতে পারবে না তারা। তো আমরা যদি যারা সিলেটর যারা প্রতাপশালী ব্যক্তিবর্গ আছেন, যারা টেকাওয়ালা আছেন, আল্লাহ আপনারা টাকা পয়সা দিচ্ছেন, আপনারা যদি মানুষের পাশে দাঁড়ায় এই বিপদের সময় পানি লইয়াও যদি যায় বিভিন্ন বাসার বিভিন্ন জনের বাড়ি করে, অনেক তো বাসা বাড়ির যাইরা গিয়া ও দৌকা বেনের মাঝে কজন তারা হয়তো বাসা বাড়ি ছাড়িয়া দেয় গিয়া।
বিপদের সময় সবে যদি একটু আমি বারবারও কইরাম পয়লা থেকে কইরাম অনেক সময় ধরে আমি লাইভ করলাম অনেক ভাই বোন সকল আসুন আজকে আমরা লাইভও আপনারা এত সময় শুনছেন আমি আপনারা কাছে বারবার রিকোয়েস্ট করলাম যে অনেক আত্মীয় স্বজন আপনারা আসুন কেউ যদি আত্মীয় স্বজন না থাকুন আল্লাহ যদি আপনার সম্পদ দিয়া থাকুন আপনার এই বিপদের সময় আপনি অন্য মানুষের পাশে দাঁড়াউকা কোনো একটু হুকনা খাবার লইয়া যাওকা বিশুদ্ধ পানি লইয়া যাওকা বা তারা অনেকের ঔষধের অভাব আছে ও কিছু ঔষধ লইয়া যাওকা কেউর ই পানিয়ে ডায়রিয়া হইব অনেকের এই পানি অনেকের ডায়রিয়া হইব বা পাতলা পায়খানা হইব অনেকের আরও বিভিন্ন রোগ হইব আপনারা যদি একটু এই মানুষগুলার পাশে দাঁড়ায় আপনার দুনিয়ায় তো পাইবা আখেরাতে পাইবা মহান আল্লাহ আমি তো একটু আগেও কইছি যে আপনার যদি মানুষের বিপদেও দাঁড়ায় একজন মানুষের বিপদে দাঁড়ায় মহান রাব্বে কারিম আপনার বিপদের সময় একটা না 70টা বিপদের সময় আল্লাহ আপনার বিপদে থাকবা তো সম্মানিত ভিউয়ার্স আসলে দিনও খারাপ দেখলাম আকাশের মনওয়ালা নাই হয়তো বৃষ্টি আসব আর আমি একটু যাইমু আমার অনেক মায়ার বাই চাচা সকল তখন উপসর তারারে একটু গিয়ে দেখমু ভাই আমি বারবার কইছি দুষারুফ তো আমি করলাম না অনেক ভাই বোন হলে কররা কমেন্টস করা দুষারুফ কররা অমুক কই তমুক কই পানি আইলো কিলা ওইলো কিলা ওয়াইনাজিলুল গাইস বৃষ্টি নাজিল করার ক্ষমতা কারণ নাই বৃষ্টি নাজিল করার ক্ষমতা একমাত্র আল্লাহ তো এগুলো একটা দুর্যোগ তো এই দুর্যোগের সময় আমরা সেই ফের না দুষিয়া সবে সবার পাশে দাঁড়ানো গইলেও আমরা মনুষ্যত্ব গইব আমরা মন মানসিকতা সুন্দর মন মানসিকতার পরিচয় ভাই এই জায়গার নাম কি ভাই এই জায়গার নাম হচ্ছে সিলেট উপশহর রুজবিউর শাহজালাল উপশহর রুজবিউর সামনে থেকে আমি দেখাইলাম লাইকটা আর গতকালটা কি আজকে আরো পানি বাড়ছে নি ভাই হ্যাঁ কেমন পানি বাড়ছে কুকার ভাই একটু এই পানি সামনে ভাইয়ের বাসাটা কোন জায়গা জয়ন্তাত নি বাড়ি ভাই জয়ন্তা থানা তখন কোন জায়গা কোন জায়গা সিলেট তখন নি ব্যবসা আছে ইনো তখন নি বাসা কোন জায়গা সিকনাগুল আপনারা বাসা কিতা পানি উনি উঠছে নি বাসা তুলছে না আসলে ঈদে আপনি সিলেট 2 দিন ধরে একটা ধরে পানি দিয়ে আইছে ইলার অতীতে দেখছিলেন ইলা পানি উঠছিল আমার বুঝইলা দেখছিল ভাইয়া ভাইরা টান বুঝইলা দেখছেন না সিলেট এখন বুঝোক কাছে না আপনারা যে আমরা একজনে হাজনকে দোষারোপ করতাম এই ভাইয়া ভাইরা টান বুঝইলা সিলেট পানি দেখছেন তো ভাই আসলে এই কষ্টটা দেখিয়া কিলা লাগে আপনার মনে আসলে মানুষের যে কষ্ট বা আসলে খুব কষ্ট লাগে আমি একটাও কইম যারা মনুষ্যত্ব আছে তারা কষ্ট লাগবো আর যারা মনুষ্যত্ব না তারা আশা করবো টোল করবো অন্যরে দুষবো আচ্ছা ইনো আমরা কোনো সরকারে বা এমপি মন্ত্রী কিছু করার আছে নি পানি দিয়ে হ্যাঁ এগুলো তো আল্লাহ প্রদত্ত নেই আপনার পাহাড়ি ডোল নামের বৃষ্টিদের আপনার এই মানে পানিও এটা তো ভাই সরকারে কিছু করে তো আপনারা উনলা এই বাইরে কিছু বক্তব্য হইলাম আমি মাথাইলাম আমরা সিলেট টু লন্ডন ভাই সিলেট টু লন্ডন থেকে আমি দেখাইলাম আমি একটাও বারবারও বাইরে যে মন্তব্য বা বক্তব্য দিচ্ছেন আমি একটাও কইলাম যে আমরা এদিনও সরকার বা যারা মন্ত্রণালয় আছেন বা যারা দায়িত্বরত আছেন সরকার দলের বা বিভিন্ন দলের যারা আছেন তারা ফের কিছু করার নাই একমাত্র আল্লাহ প্রদত্ত একটা দুর্যোগ এই দুর্যোগের সময় আপনি আমি আকাশও কেউ বিমানও কেউ অনকেও আমরা নিরাই বইয়া তামসা দেখাইব আমরা মনুষ্যত্ব না আমরা পারলে 2-4 টাকা লইয়া পানি লইয়া হুকনা খাবার লইয়া ঔষধ লইয়া তারার পাশে দাঁড়াইতাম ওই লোক আমরা মনুষ্যত্ব আর এগুলো যদি আপনি আমি সব না দাঁড়াই একলা কেউর পক্ষে কিচ্ছু করা সম্ভব না তো ভাই আপনি আর সিলেট আর কোন জায়গাতে একটু ওসাইটে মানে সিলেট কোন জায়গা তার গেছলা পানি দেখার লাগিয়েছে তো
তো পানি আসলে আমি গতকালকে এই বাইরে মাতাইছি, বাড়ি তো সবসময় টিপটাপ দিরা। অনেক মানুষ শুনলাম যে বাসা বাড়িতে গিয়া আমি তো দেখলাম অনেকে খেতা বালিশ লইয়া দেয় রেখে। আমি এক বাইরে মাতাইছি, তার কান্দ দিলাম ছোট্ট একটা বাচ্চা, দেখে খুব কষ্ট লাগছে। অনেকে বাসা বাড়ি ছাড়িয়ে দেয় রেখে। তো ইলা যাওয়া কোন সময় থেকে শুরু হয়েছে ভাই? কালকে থেকে শুরু হয়েছে, কালকে থেকে খাইল থেকে শুরু কাল হয়েছে। থেকে শুরু হয়েছে। কেমন মানুষ বাসা বাড়ি ছাড়িয়ে? বাসা বাড়ি যা আছে তার আত্মীয় স্বজন আছে, টাউনে উঠতে উঠে তার আত্মীয় স্বজন বাড়ি ছাড়ি বিশ্বনাথ জগন্নাথপুর বিভিন্ন জায়গায় দেখা যেতে আছে। বিশ্বনাথ জগন্নাথপুর বিভিন্ন জায়গার মানুষ যাইরা। সাত কাজে একটা লোক যেতে না পানিও বাড়ি। তো ইলা জয় জয় ইলা আসলে প্রতিনিয়ত মানুষ রাত কটা পর্যন্ত যাইরা বাসা ছাড়িয়া? লাইট মনে করুন কেউ অফিস আদালত করে 8টা 9টা 10টা পর্যন্ত যা ব্যাগটি লইয়া যা আবার তুলে যা এদিকে খুলতে পারবে এদিকেও শিক্ষণ আপনি কিতা এই যে টিপটাপ দিরা কেউ বাসার কেউ লইয়া গেছতানি আপনারে? বাসার আজকে তো দিয়ে আইসি, একটা টিপ দিয়ে আইসি। কোন জায়গা? ওখান থেকে যে আমার জীবলক গেছে, জীবলক থেকে আইসি আমার 500 টাকা দিয়েছে আমার। 500 টাকা দিয়েছে 500 টাকা আমাকে বাসার কিনা মানুষের খেতা বালিশটা বিচ্ছেন? আমাদের সাথে কেউ সুপা টুপা ইট দিয়া চকরি দিয়া উঠাইলে খেতে ওটা ভিজে গেছে, আর উঠাইলে লাভ হইতো ইয়া আল্লাহ। অনেক সময়। তো আমরা এই বাইয়ে দেখা আপনারা হুনরা যে ওটাও কইরা যে অনেক বাসা বাড়িতে তো পানি ঢুকছে উঠছে, অনেকে তারা বাসা ছাড়িয়া যাইরা গিয়া বিভিন্ন জায়গাত নিজের বাড়িতে যাইরা, নাইলে কেউ আত্মীয় স্বজনের বাড়িতে যাইরা অনেকের সোফা বা বিভিন্ন খাট পালং যেটা আছে, আসবাবপত্র আছে যেটা অনেক বিজিয়া যায়। আসলে আমরা এইসব নিয়া দেখিয়া অত সময় ধরে আমি তো নিজে দেখলাম এনে উবাইয়া আপনারা দেখাইলাম যে কত মানুষ আসলে যাইরা বাসা বাড়ি ছাড়িয়া। জি জি। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা অনেক সময় ধরে আমি সিলেট লন্ডন চ্যানেল থেকে লাইভ দেখাইছি আপনারা। আমি লগে আসতাম শাহরিয়া নাদিম, আমার বাড়ি ফেন্সুগঞ্জ। তো আপনারা আল্লাহ কা ওয়াস্তে আপনারা আত্মীয় স্বজন যদি কেউ থাকেন সিলেট উপশহর টাউনও, সবে সবার পাশে দাঁড়াওকা, খোঁজখবর নৌকা, তারার কোনো বিপদ হইলে আপনারা সাহায্যের হাত বাড়াইয়া দোকা। আর লাইভটা শেয়ার দিয়া অন্য ভাই বোন সকলের দেখার সুযোগ করে দিবা। আর আমার শেষ কথা হইলে গিয়া আমার কথার মাঝে, লাইভের মাঝে, আমার ব্যবহারের মাঝে কোনো কষ্ট হইয়া থাকলে আল্লাহ কা ওয়াস্তে আপনারা আমার কমা সুন্দর দৃষ্টিতে দেখবা, আমার লাগেও দোয়া করবা। মহান আল্লাহ যেন আমরারও হেফাজতে রাখেন, আমরাও সবর লাগে দোয়া করি আল্লাহ যেন আপনারা সবরে হেফাজতে রাখেন। দেশ বিদেশে যারা আছেন আল্লাহ সবরে হেফাজতে রাখতা, সবরে নেক হায়াত দান করতা, সবরে বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ রক্ষা করতে আমরা এই কামনা করিয়া আমি লাইভ থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।